অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ সেন্টার লিডসের বাৎসরিক সাধারণ সভা অ্যানুয়াল জেনারেল মিটিং বা এজিএম। গত রবিবার স্থানীয় সময় দুপুর ১:০০ থেকে শুরু হয় এ সভা। কমিউনিটির সকল মানুষের অংশগ্রহণে ২ পর্বের অনুষ্ঠিত এ সভার প্রথম পর্বে বর্তমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান, সেক্রেটারি, ট্রেজারার তাদের বিগত ১ বছরের রিপোর্ট সবার সামনে পেশ করেন। বিসিএল তথা বাংলাদেশ সেন্টার লিডসের চেয়ার জনাব আফজাল হোসেন তার রিপোর্টে বিগত ১ বছরের সেন্টারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সেন্টার থেকে প্রদান করা বিভিন্ন সেবাসমূহ যথাক্রমে প্রতি মাসে ইমিগ্রেশন সেবা হিসেবে এমপি সার্জারি, হাউজিং প্রবলেম নিয়ে কথা বলার সুবাদে কাউন্সিলর সার্জারি, বাংলাদেশ হাই কমিশন কাউন্সিলর সার্ভিস, এলাকার বয়স্কদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে বিনোদন প্রদানের ক্ষেত্রে বিভিন্ন ফান্ডিং ব্যবস্থা করা ছাড়াও সেন্টারের অন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারী, বোর্ড অফ ডাইরেক্টর সবাইকে ধন্যবাদ জানান। তাছাড়া জেনারেল সেক্রেটারি শাহিন আহমেদ তার রিপোর্টে জব সার্চ ইন দ্য কমিউনিটি নামে সময় উপযোগী একটি প্রজেক্ট, মৃত ব্যক্তির গোসল করানোর একটি কক্ষ নির্মাণাধীন ছাড়াও ভবিষ্যতে বিসিএল এর পক্ষ থেকে একটি বাংলা একাডেমি করার পরিকল্পনা আছে বলে সবাইকে অবগত করেন। এরপর ট্রেজারারের রিপোর্টে উঠে এসেছে বিগত ১ বছরের আয় ব্যয়ের চিত্র, যেখানে ২০১৩-১৪ বছরে বাংলাদেশ সেন্টার আয় করেছে ১,০৮,৩৩৮ পাউন্ড ১৩ পেন্স, আর গত ২০১২-১৩ বছরে রেখে যাওয়া ৪২,১২২ পাউন্ড ৭০ পেন্স মিলিয়ে বাংলাদেশ সেন্টারের বর্তমান ব্যালেন্স দাঁড়ায় ১,৫০,৪৬০ পাউন্ড আর ৩ পেন্স। তা থেকে সারা বছরের মোট ব্যয় বাদ দিলে বিসিএল এর মোট আয় দাঁড়ায় ৭২,১৫১.২৭ পেন্স। অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে উপস্থিত অনেকেই বাংলাদেশের জাতীয় যে কোনো দিবস উদযাপনে বিসিএল কে আরও বেশি সচেতন হওয়া, বিসিএল এর পক্ষ থেকে স্থায়ীভাবে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করা সে বিষয়ে সবাই মতামত পোষণ করেন। লিডসের বাংলাদেশ সেন্টার থেকে আকরামুল হোসেন, বাংলা টিভি।